কই বুঝি, আবার কি বুঝি? ওই যে বললাম এতক্ষণ যদি তুমি নিম পাতা খেতে থাকো, গালটায় একটা কিরম মেয়ার মেরে ভাব লাগে না, তখন তোমার মনে হবে না দূর ছাতা একটু ভালো করে একটু মিষ্টি টিষ্টি খেয়ে আসি? সেই জন্যই বললাম। বন্ধ করে দেবো আমি এবার, যা। কাজে থেকে কখন আসবো জানি না, খুব চাপ থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেন্তু, কি আর বলবো বলো। দেখো আমার কাছে দেখো সেন্তু, আমি দুটো কথা তোমাকে বলি। তুমি দুটো পয়সার জন্য বাইরে গিয়েছো, কারোর ফোনে লাইভ দেখার জন্য কাজে যাওনি, বা কারোর ভিডিওগুলো নিয়ে পড়ে থাকার জন্য কাজে যাওনি। এই যে ফোনটা চালাবে তার রিচার্জ করার পয়সাটুকু জন্যই সেখানে গিয়েছো। পরিবারের তারা ঠিকঠাক চলে, খেতে পারে ভালো করে, এর জন্য গিয়েছো বাইরে। আমার মনে হয় সেই সব দিকটায় লক্ষ্য দেওয়া অবশ্যই তোমার দরকার। কারোর ফোনে এসে বক বক করা, আড্ডা মারা, এটাতে কিচ্ছু হবে না। হয়তো সাময়িক একটু ভালো লাগা, একটু ভালো গল্প করা, এই 2-1 ঘন্টা, ব্যাস। তবে যের জন্য তুমি বাইরে গিয়ে পড়ে আছো বাড়ি ঘর ছেড়ে, সেটার দিকে লক্ষ্য দাও, ঠিক আছে? আমার আসতে হবে লাইভে, কোনো কথা নেই এতে। সময় পেলে এসো, না সময় পেলে কিছুদিন কাজের চাপ থাকলে কাজের দিকটা মন দিও। সাবধানে কাজ বাজ করো। কাজের চাপ আছে বলে হুড়োহুড়ি কাজ করে নিজের ক্ষতি ডেকে এনো না, ঠিক আছে? কদিন পরেই আসো। অত অত ভেবো না যে বৌদি আমাকে বলবে আসুনি কেন। এই এই যে তুমি বললে এই জিনিসটা দেখো, এই যে তুমি আমাকে বললে না যে আমি কদিন কাজের চাপ আছে আসতো না, আমি তখনই বুঝতে পারবো যে সেন্তু আজকে আসতে পারেনি, বা এই না ওর এই কাজটা ছিল আসতে পারেনি। এই যে তুমি বললে, এটাই অনেক ব্যাপার। আগাম জানা থাকলে না এই সময় অসুবিধার জন্য এই মানুষটা আসতে পারছে না কদিন। হঠাৎ করে কেউ না আসলে তখন মনে হয় আমার লাইফে কি হলো আবার, কাকে আবার কি ঠেসা ফোসা কথা বললাম, হয়তো ঝাল ডাল লাগলো। আমার কথাটাই এরকম। কেউ ভালোবেসে ভালোভাবে নেয়, কেউ নেয় না। নিল না, যে নিল না তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আমার দিন সারাদিন যে কিভাবে কাটে আমি জানি, আর যিনি দিন রাতটা দিয়ে দিয়েছে একমাত্র তিনিই জানেন। আমার এই দাঁত কেলানোটাই আছে বলে বোধহয় আর 5টা মানুষ বুঝতে পারে না শরীরে যন্ত্রণা, কষ্ট, দুঃখ কতটা। আমি যে এই যে দেবদাস আমাকে বলে লাইভ অন করে শুয়ে পড়েছিলে, আমি সত্যি আমার শরীরটা জ্বর এসে গেছিল। আমি তার জন্য আমার প্রচুর মাথার যন্ত্রণা করছিল। আমি চুপ করে এইভাবে শুয়ে থাকতে থাকতে হয় আমি ঘুমিয়েই গেছিলাম। আমি জীবনে না অসময়ে ঘুমাই না, আরো অনেকে যারা আছে তারা জানে। যখন তখন আমি শুই না, আর যখন তখন আমি ঘুমাইও না। আমার রাত ঠিক 1টা, 1:30, 2টো বাজবে আমি তখন ঘুমাই। আবার সেই সকালবেলা 7টা, 7:30টার সময় আমি ঘুম থেকে উঠে বাইরে চলে যাই। ব্যাস, আমার সারা দিনের ডিউটি এই। এবার কাজ কাজ কাজ। তো আমি এভাবে এলিয়ে পড়ে যাওয়া মানে আমি প্রচন্ড শরীরটা আমার খারাপ, সেই কারণে। সেই জন্য বলি, যার দুঃখ যার কষ্ট সে একমাত্র সেই জানে, অন্য কেউ কখনোই বুঝবে না। আর ছাড়ো, সেই কারণে বলি সেন্তু বা দেবদাস, তোমরা সবাই বাইরে কাজ করছো, কাজের লক্ষ্য দাও এবং পরিবারকে ভালো রাখার চেষ্টাটাই করে যাবে। তারা যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে। কারণ পরিবার হাসি খুশি থাকলে নিজেরা হাসি খুশি থাকা যায়। সবসময় এটা মনে করতে হবে, আর কিছু না। কারণ লাইভে এসে 8 ঘন্টা বগর বগর করলাম বা SMS করে গেলাম আর আনন্দ করলাম, একদমই নয়। সময় মতো খেয়েও। একটাই অনুরোধ তোমাদের, তোমরা বাইরে থাকো, কাজ বাজ করো, একটু সময় মতো খেও। নিজের খেয়ালটা নিজেরাই রাখতে হবে। বাইরে থাকা মানুষদের এটাই করতে হবে। এটা বাড়িতে নয় যে আমি শুয়ে পড়লাম আমার মা ডেকে খেতে দিল, আমি শুয়ে আছি আমার বাবা ডাক্তারখানায় নিয়ে গেল, এটা তো নয়। সবসময় এটাই বুঝবে।